হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু সঞ্চিতাস কিচেন। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ভেবেছিলাম বিউলির ডাল করব, তো বিউলির ডালটাকে একটু হালকা করে শুকনো কড়াইতে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে এটা আমি জলে ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখলে নরম হয়, বাট সামহাও আমার সেদিনকে বিউলির ডাল করা হয়নি। তো ভেজানো ডালটাকে কি করব, তখন ভাবলাম বড়া করে নিই, রস বড়া। তো যথারীতি ওটা ব্যাটারটা তৈরি করে নিলাম। আর এখানে হামালদির সাথে মৌরি, গোলমরিচ আর দিলাম এলাচ, থেতো করে ওই ব্যাটারটার মধ্যে আমি দিয়ে দিলাম। তো এটা দেখতে পাচ্ছ ভালো করে আমি ব্যাটারটার মধ্যে দিয়ে আর একটু সল্ট দিয়েছি। যদিও বা এটা মিষ্টি হয়, বাট আমি একটু সল্ট দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিচ্ছি। দেখো, তাহলে বড়াগুলো ফুলবে এবং সফট হবে। এবার আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম কড়াইতে যখন তেলটা গরম হবে, তারপরে আমি আস্তে আস্তে চামচের সাহায্যে এরকম ছোটো ছোটো করে বড়া ভাজতে দেব। বড়াগুলো একদম খুব শক্ত যেন না হয়, যেন বেশি লাল করে পুড়িয়ে ফেললে ভালো হবে না। একটু সিম করে হালকা হালকা হাতে এরকম করে ভাজতে হবে, তাহলে বড়াগুলো ভাজাও হবে আর খুব মুচমুচেও হবে। হ্যাঁ, আমার ছেলে কিন্তু ভাজা বড়াই 2-4টে খেয়ে নিয়েছিল। যাই হোক, আমি এটা যখন এখানে ভাজাটা হচ্ছে, আর আমি পাশে একটা কড়াইতে রস তৈরি করে নেব। আচ্ছা, এরকমভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে দিলে কি হবে, যে নিচে লেগে যাবে না আর জিনিসটা ভেঙে যাবে না আর কি, যখন ওলট পালট করবে বড়াগুলোকে। আচ্ছা, বড়াটা হয়ে গেছে। এবার আমি কড়াইয়ের মধ্যে, শুকনো কড়াইতে 1 বাটি মতো চিনি দিয়ে দিলাম। চিনিটা যখন হবে, এর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। এবার আমার এই করে রসটা তৈরি হয়ে যাবে, মানে চিনির শিরা যেটা বলে। তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো 3-4টে ছোটো এলাচ থেতো করে। আচ্ছা, রস বড়া আগে সবার বাড়িতে ঘরে ঘরে, আগে যখন আমাদের শুভ বিজয়ার পরে যখন সবাই আসতো, বাড়িতে এগুলো বানিয়েই রাখা হতো। নিমকি, রসবড়া, তারপর ডিফারেন্ট টাইপের মিষ্টি আইটেম, মোয়া, যাতে বিজয়া দশমী করা যায়। যাই হোক, তখন থেকেই শেখা, তো সেদিনকে হঠাৎ করেই হয়ে গেল। আচ্ছা, আমার রসটা দেখলাম হয়ে গেছে। এবার আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিলাম। বড়াগুলো দিয়ে দেওয়ার পর মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা থাকার পরই রসটা বড়ার মধ্যে ঢুকে যাবে, বা বড়াগুলো রসটাকে সোক করে নেবে, নিলে নরম হয়ে যাবে। মিষ্টি মিষ্টি রস বড়া গরম গরম, ব্যাস গরম গরম সার্ভ করে দাও। খেতেও ভালো, সবার মনও জয় হয়ে যাবে। আর তোমাদের এটা কীরকম লাগলো আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আরও ভিডিও পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।